অপু বিশ্বাসের সাথে কখনো জুটি বেঁধে সিনেমা করবেন? ডিরেক্টর প্রোডিউসার যদি ওনাকে কাস্ট করে আমার কিছু করার নাই। পরিমণি বা অপু বিশ্বাস নয় কেন? না, আমি সেটা বলছি না। জুলাই আন্দোলনে সবচেয়ে সস্তা তখন জীবন ছিল, এখন বর্তমানে সবচেয়ে সস্তা কি? মানুষের জীবন। অনেক টেনশন লাগে আসলে, আমাদের লাইফগুলো খুবই ঠুনকো। আপনারা একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে বাঙালির মূল সমস্যা আসলে পেটে। স্ট্যাটাসের বিষয়টুকু আমি বিশ্বাস করেছিলাম। ক্ষুধা মানে শুধু খাবারের ক্ষুধা না, কিসের ক্ষুধা? তার লোভ, তার লালসা, তার অনেক অনেক টাকার মালিক হবার ক্ষুধা। আমার অনেক এফোর্ট দিতে হয় না টাকার, মানে হ্যাঁ ডেফিনেটলি। যখন তার বাইরে ক্ষুধাটা অসীম হয়ে যায়, রাক্ষসের মতো হয়ে যায়। চলচ্চিত্রে বর্তমানে যারা নায়িকা আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো মানাবে কার সাথে আপনার? চলচ্চিত্রে এক্স্যাক্টলি বলতে পারবো না, কাজ করলে বলতে পারতাম। আচ্ছা, অপু বিশ্বাসের সাথে কখনো জুটি বেঁধে সিনেমা করবেন? মানে সিনেমার কাস্টিং কে হবেন সেটা সবচেয়ে ভালো জানেন ডিরেক্টর এবং প্রোডিউসার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি ডিরেক্টর প্রোডিউসার যদি ওনাকে কাস্ট করে আমার কিছু করার নাই। আমি মানে ধরেন আপনাকে বলা হলো যে একটা সিনেমা, আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হলো এবং তিনটা চয়েস দেওয়া হলো যে অপু বিশ্বাস, পরিমণি এবং বুবলি, আপনি কাকে বাছাই করে নেবেন? অপু বিশ্বাস, পরিমণি, বুবলি। কার সাথে কমফোর্টেবল ফিল করবেন কাজ করতে? আমি ওনাদের কারোর সাথেই আমার কাজ হয়নি, আমি কারোর সাথে আদৌ কতটুকুন কমফোর্টেড আমি এখনই হুট করে বলতে পারছি না। তারপর আছে না যে চোখের দেখা, আচ্ছা ঠিক আছে ওনার সাথে কাজ করতে পারলে আমার ভালো লাগতো, বা ওনার সাথে কাজ হতে সাথে হয়তো বা অনেক, মানে বুবলি। আচ্ছা, পরিমণি বা অপু বিশ্বাস নয় কেন? না, আমি সেটা বলছি না। না, একদম না, আমি সেটা বলছি না। হয়তোবা কাজ মানে যদি ডিরেক্টর ভাবে তো ভালো। ওয়েল, আচ্ছা, আপনার একটা কথা খুব ভাইরাল বা লোকমুখে শ্রুতি ছিল এরকম যে সবচেয়ে সস্তা, মানে জুলাই আন্দোলনে সবচেয়ে সস্তা তখন জীবন ছিল। এখন যদি সেম প্রশ্নটা আপনাকে করি, এখন বর্তমানে সবচেয়ে সস্তা কি? মানুষের জীবন। এখনো মানুষের জীবনই আছে? কেন মনে হয় আপনার মানুষের জীবন সবচেয়ে সস্তা? আমাদের মতো মানে এই ধরনের তৃতীয় বিশ্বের দেশগুলোতে আসলে মানুষের মরে যাওয়া খুব একটা কিছু ম্যাটার করে না। যেমন খুব রিসেন্টলি আমাদের কিছু টেকনিশিয়ান একটা রোড অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়েছেন, জীবন মরণ নিয়ে সমস্যা। তো এইটা নিয়ে এখন আসলে অনেক টেনশন লাগে আসলে, আমাদের লাইফগুলো খুবই ঠুনকো। আমাদের কোনো ইন্স্যুরেন্স নাই, রাষ্ট্রীয়ভাবে এমন কোনো ব্যবস্থা নাই যে ওই টেকনিশিয়ানের আসলে পরবর্তী জীবন একটা হাত কেটে ফেলার পর কিভাবে কাটবে। আচ্ছা, আপনারা একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে বাঙালির মূল সমস্যা আসলে পেটে, অসীম তার ক্ষুধা এবং সব দলকে মিলেমিশে খেতে দেন, দেখবেন আইন শৃঙ্খলা 80% ঠিক হয়ে গেছে। এটা একটু ব্যাখ্যা চাই। এটা হলো বেসিক্যালি আমার বন্ধুর একটা স্ট্যাটাস। আমার বন্ধুটা অনেক জ্ঞানী একজন বন্ধু, সে মাঝে মধ্যে এরকম স্ট্যাটাস দেয়। তো আমি তারটা শেয়ার করেছিলাম, কারণ তার যে স্ট্যাটাসের মন্তব্যটুকুন, মানে স্ট্যাটাসের বিষয়টুকুন আমি বিশ্বাস করেছিলাম। কেন মনে হয় মানুষের মূল সমস্যা, বাঙালির মূল সমস্যা ক্ষুধা কেন? হ্যাঁ, ক্ষুধা মানে শুধু খাবারের ক্ষুধা না, কিসের ক্ষুধা? তার লোভ, তার লালসা, তার পাওয়া, অনেক কিছুর ক্ষুধা। তার সম্মান পাওয়ার ক্ষুধা, তার পাওয়ার ক্ষুধা, তার অনেক অনেক টাকার মালিক হবার ক্ষুধা। মানে এটার কোনো শেষ নাই। আমি যদি আমার চাহিদাটুকুনকে অনেকখানি কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমার খুব বেশি চাইতে হয় না, আমার অনেক এফোর্ট দিতে হয় না টাকার, মানে হ্যাঁ ডেফিনেটলি। সেটা কত টাকা, কত আপনি বলেন? আপনি চলার জন্য যতটুকুন দরকার, আপনি জীবনটাকে নিশ্চিত করার জন্য যতটুকুন দরকার, তার বাইরে তো আর বেশি কিছু না। যখন তার বাইরে ক্ষুধাটা অসীম হয়ে যায়, রাক্ষসের মতো হয়ে যায়, তখন আসলে প্রবলেম। আর মিলেমিশে খেতে দেওয়ার ব্যাপারটা? মিলেমিশে খেতে দেওয়ার মানে আমি শত্রু কম রাখলাম, মানে শত্রু সহই মিলেমিশে খাবো। শত্রুদেরকেও আপনি খেতে দেন, তাহলে আপনি হয়তো যেখানে 100 টাকা খাওয়ার কথা সেখানে আপনি 50 টাকা খেলেন, বাকিদেরকে ভাগ করে দেন, তাহলে দেশে আর কোনো গ্যাঞ্জাম থাকবে না, সবাই তো খাইতে চায়। আমি জানতাম যে ইমতিয়াজ বর্ষণ হচ্ছে একটু ছোটবেলায় দুষ্ট ছিল, কিন্তু বড় হয়েও যে দুষ্টুমি করে এটা জানতাম না, যে সব হাত দিয়ে টুস করে রেখে দিচ্ছে। আচ্ছা, আমি কিছুই দেখছি না। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে।